সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। মহামারী কোভিড-19 সারা বিশ্বকে আতঙ্কে রেখেছে, আমরাও এর বাইরে নয়। সুতরাং সকলেই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 1-এর পার্ট 9 এবং অধ্যায় 2 হতে পার্ট 1 এই দুটি পার্ট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। সবাই মনোযোগী হয়ে খেয়াল করবে। তো অধ্যায় 1-এর পার্ট 9 সেখানে রয়েছে আখিরাত। এই আখিরাত সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমরা মানব জাতি একসময় পৃথিবী ছেড়ে চলে যাব। তো পৃথিবী ছেড়ে যে চলে যাব বা মৃত্যুবরণ করব, সেই মৃত্যু বরণ করার সাথে সাথে যে জীবনের শুরু হবে সেটি হলো কি? আখিরাত। তো আসো আমরা আখিরাতের সংজ্ঞা একটু জেনে নেই। আখিরাত এটি আরবি শব্দ, এর অর্থ হলো কি? পরকাল। বাংলায় বলা হয় পরকাল, অর্থাৎ ইহকালের বা এই দুনিয়ার জীবনের পরের যে জীবন সেটি হলো কি? আখিরাত। এই দুনিয়ার যে জীবন সেটি আমাদের শেষ নয়, এর পরেও আরেকটি জীবন রয়েছে, সেটি হলো পরকালীন জীবন। এই পরকালীন জীবন আমাদের জন্য কি? অনন্ত, যার শুরু আছে কি নেই, শেষ নেই। তো এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা একটি বাণী দিয়েছেন, সেটি হলো কি? যে ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। এ দুনিয়ার জীবন তো অস্থায়ী উপভোগের বস্তুমাত্র, আর নিঃসন্দেহে আখেরাতই হলো চিরস্থায়ী আবাস। অর্থাৎ আখেরাত হচ্ছে চিরস্থায়ী বসবাসের জায়গা। তো শিক্ষার্থীরা, আখেরাত কাকে বলে তোমরা বুঝতে পারছো। এখন আসো, এই যে আখেরাত বা পরকাল, এটি আমাদেরকে বিশ্বাস করতে হবে। অনেকে অবিশ্বাস করে। তো আমরা মুসলিম হিসেবে আমাদেরকে কী করতে হবে? অবশ্যই বিশ্বাস করতে হবে। এটি ঈমানের 7টি বিষয়ের একটি অংশ। তো আখেরাতে বিশ্বাস করা আমাদের জন্য অপরিহার্য। যদি আমরা আখেরাতে বিশ্বাস না করি, কি হতে পারবো না? ঈমানদার হতে পারবো না। এ সম্পর্কে আল্লাহ বলছেন কি? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর তারা আখেরাতে এর উপরে কি করবে? দৃঢ় বিশ্বাস স্থাপন করবে, অর্থাৎ যারা ঈমানদার হবে, ঈমান আনবে। তো আখেরাতের আবার বেশ কিছু পর্যায় রয়েছে, কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, ইত্যাদি বেশ কয়েকটি পর্যায়। তো তার মধ্য থেকে আমরা দু একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো এই যে আখেরাতের উপরে যে আমরা বিশ্বাস করব, বা আখেরাত কি জন্য সংগঠিত হবে, সেটি আমাদেরকে কী করতে হবে? জানতে হবে। তো এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম একটি বাণী দিয়েছেন, সেটি হলো যে এরকম: আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। তো এই যে পার্থিব জীবন, এই জগৎটায় আমরা যতদিন বেঁচে থাকব, এখানে মনে হবে যেন এটি আমাদের জন্য শস্যক্ষেত্র। অর্থাৎ আমরা ক্ষেত খামারে যেভাবে ফসল ফলাই, সেই ফসল ফলানোর পরে অনেক পরিশ্রম করার পরে সেখান থেকে যে ফসলটি পেলাম, সেটিকে যখন ঘরে তুললাম তখন আমি কি? ফল পেলাম। ঠিকভাবে আমরা পার্থিব জীবনে যত ইবাদত বন্দেগী, ভালো কাজগুলো করব, তার ফলাফলটা বা পুণ্যটা, রেজাল্টটা, সেটি পাবো কোথায়? আমরা আখেরাতে। এই পার্থিব জীবনে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, অনেক কষ্টের বিনিময়ে অর্জিত অর্থ দান সৎকা করি, জাকাত দেই। এই যে এর যে একটা সুবিধা বা ভালো দিক, সেটি আমরা কখন উপভোগ করতে পারবো? আখেরাতে। এজন্যই বলা হয়েছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই আখেরাতে বিশ্বাসের যে গুরুত্ব, সেটি কি উপলব্ধি করতে পারছো। তো এখন এই যে আখেরাতের বেশ কিছু দিক রয়েছে, তার মধ্যে থেকে একটি হলো সিরাত। আখেরাতের একটি কি আছে? সিরাত আছে, পথ আছে বা রাস্তা। সিরাতের অনেকগুলো অর্থ। আবার সিরাত যেটিকে আমরা বলতে পারি যে পুল সিরাত বা পুল। তো এই আমরা মৃত্যুবরণ করার পরে আমাদেরকে কী করতে হবে? এই পুল সিরাত বা রাস্তাটি কী পার হতে হবে। এখন পুল সিরাত কীভাবে স্থাপন করা হবে সে বিষয় সম্পর্কে একটু ধারণা নেওয়া আমাদের প্রয়োজন। সেটি হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা
সকল মানুষের যে কৃতকর্ম সেগুলোর হিসাব নেবে। আর নেক আমল যেটি করবে মানুষ সেটি মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি হিসাবে প্রদান করবে না। আর যারা জান্নাতিগণ তারা এই যে সিরাত বা রাস্তা থাকবে যেটি তার উপর থেকে জান্নাতে প্রবেশ করবে। তাদের আমল অনুসারে সিরাত বিভিন্ন রকম হবে, এই পুল বা রাস্তাটি কি বিভিন্ন রকম হবে। কারোর জন্য সিরাত হবে বিশাল ময়দানের মতো, আবার কম নেককার যারা তাদের যে আমল অনুসারে সিরাতের প্রশস্ততা কম হবে। আর ইমানদারগণ যারা থাকবে তারা নিজ নিজ আমল অনুযায়ী সিরাত অতিক্রম করবে। কোনো ব্যক্তি বিদ্যুৎ গতিতে সিরাত পার হবে, কেউ ঝড়ের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ দৌড়ের গতিতে, আবার কেউ হেঁটে হেঁটে সিরাত পার হবে। অর্থাৎ যার ইমান যত পরিমাণে বা যত দুর্বল বা যত উন্নত সেই অবস্থাতে সিরাতটি পার হবে। যারা কম আমলকারী তারা জান্নাতিগণ তারা হামাগুড়ি দিয়ে অতি কষ্টে একদম আস্তে 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 সিরাত পার হবে, খুব কষ্ট হবে তাদের জন্য। তো এই সিরাত যেটি মূলত সিরাত হলো একটি অন্ধকার পুল, এখান থেকে দেখা যাবে না। যারা ইমানদার হবে, নেক আমল করবে, তাদের জন্য এটি আলোকিত থাকবে। তো সঙ্গত কারণে আমরা কি করব, এই পৃথিবীতে দৃঢ় ইমান এবং বেশি বেশি কী করব, নেক আমলের অধিকারী হতে হবে আমাদেরকে। তো যারা জান্নাতিগণ তাদের মধ্যে সর্বপ্রথম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিরাত কী করবেন, অতিক্রম করে জান্নাতে প্রবেশ করবে। তার পূর্বে কেউ এই মর্যাদা লাভ করতে পারবে না। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আসছে নবী রাসূলগণ বা সাধারণ মানুষ, আমাদের নবী আগে জান্নাতে প্রবেশ করবে। আবার অন্যদিকে জাহান্নামীদের জন্য যে সিরাত থাকবে সেটি অত্যন্ত ভয়াবহ। তো তাদের জন্য সিরাত হবে চুলের চাইতেও সূক্ষ্ম এবং তরবারি অপেক্ষা ধারালো। সেখানে কোনো আলো থাকবে না, বরং সিরাত হবে ঘুটঘুটে অন্ধকার। অর্থাৎ এটি খুব অন্ধকারাচ্ছন্ন হবে। এমন অন্ধকার তারা সিরাতে আরোহণ করবে, তারা কিছুতেই সিরাত অতিক্রম করতে পারবে না, বরং তাদের হাত পা কেটে তারা জাহান্নামে পতিত হবে। অর্থাৎ সেখান থেকে তারা নিচে পড়ে যাবে এবং জাহান্নামে পতিত হবে। এটা একটি সিস্টেম বা কৌশল আল্লাহ তাআলার। তো সিরাত সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরও বলেছেন যে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়্যা, এবং তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে, এটা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? মহান আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এটি কেউ পরিবর্তন বা পরিবর্ধন করার কারো সাহস হবে না। তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি এই সিরাত সম্পর্কে, ইউদাউস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম, জাহান্নামের উপর সিরাত স্থাপিত হবে। নিচে জাহান্নাম থাকবে আর উপরে থাকবে সিরাত। যারা ইমানদার হবে তারা সিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে, আর যারা বেঈমানদার হবে তারা ওই সিরাত পার হতে গিয়ে জাহান্নামের মধ্যে পতিত হবে। সুতরাং আমরা এই সিরাতেও বিশ্বাস করব, পরকালে বিশ্বাস করব, আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখব, সকল ইবাদত বন্দেগী করব, তাহলেই আমরা কি সিরাত অতিক্রম করে জান্নাতে পৌঁছতে পারব। এরপরে আসো শিক্ষার্থীবৃন্দ, মিজান। মিজান কি? মিজান আরবি শব্দ, এর অর্থ হচ্ছে দাড়িপাল্লা। এটির আরও অনেকগুলো অর্থ আছে, যেমন তুলাদণ্ড, মানদণ্ড, পরিমাপ করার যন্ত্র। তো ইসলামী পরিভাষায় যেটি সেটি হলো যে পরিমাপক যন্ত্রের দ্বারা কিয়ামতের দিন মানুষের পাপ পুণ্য ওজন করা হবে সেটি হলো কি মিজান। এ সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আর আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। এই ন্যায় বিচারের যে মানদণ্ড, এতে আমাদের পাপ পুণ্য কী করা হবে? ওজন করা হবে। তো এই পাপ পুণ্য যে ওজন করা হবে সে অল্প পরিমাণ বা বেশি পরিমাণ সেগুলোরও কি হিসাব হবে। এ সম্পর্কে আল্লাহ বলছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। এবং যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম। অর্থাৎ যাদের পুণ্যের পাল্লা কী হবে? ভারী হবে, তারা সফলকাম হবে। আর যাদের পাল্লা হালকা হবে তারাই কি নিজেদের ক্ষতি করেছে, তারা হবে জাহান্নামে চিরস্থায়ী। তো সুতরাং এই মিজানের যে পাল্লায় পুণ্য বা নেক কাজ বেশি হলে মানুষ কী হবে? সফলতা লাভ করবে, তার স্থান হবে জান্নাত। এবং বেশি বেশি নেক কাজ করা উচিত আমাদের জন্য। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেকির পাল্লা ভারী করার জন্য বহু আমল শিক্ষা দিয়েছেন। যেমন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বলা মিজানের নেকির পাল্লা পূর্ণ করে দেয়। অর্থাৎ আমরা আলহামদুলিল্লাহ এই তাসবিহটি পড়তে পারি, তাহলে এই মিজানের পাল্লা কী হবে? নেক দ্বারা
পরিপূর্ণ হয়ে যাবে। আবার ছোট্ট একটি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, দুটি বাক্য হাদিসের মধ্যে, সেটি কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ, এই তাসবিহটা সকাল বিকাল প্রত্যেক নামাজের পরে কি পড়া যেতে পারে। তাহলে এই মহান আল্লাহ তাআলা এই যে মিজান বা দাড়িপাল্লা, এটি আমাদের এই সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেবেন। তো প্রিয় শিক্ষার্থী, এই তাসবিহটির আমল বেশি বেশি করে পড়বে। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে বা সবচেয়ে ভারী বস্তু হলো এই কালেমাটি বা এই বাক্যটি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উচ্চারণ করতেও একদম সহজ এবং ওজনে খুব ভারী, অর্থাৎ এর সওয়াবের পরিমাণটা খুব বেশি। তো শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা একটু অধ্যায় 2 এর পাঠ 1 চলে যাই। এখানে আছে সালাত। আমরা মুসলিম হিসেবে আমাদেরকে কী করতে হবে? অবশ্যই সালাত আদায় করতে হবে। সালাত একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কি? সালাত এর অর্থ হলো দোয়া, প্রার্থনা, হ্যাঁ, এরকম আর কি বিষয়গুলো। তো এই ইসলামের যে মৌলিক 5টা বিষয় আছে, স্তম্ভ আছে, তার মধ্যে সালাত কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সালাতের মাধ্যমে সাধারণত আমরা আল্লাহর আনুগত্য এবং বিনয় প্রকাশ করি, অর্থাৎ আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাই এই সালাতের মাধ্যমে। আর এই সালাত হচ্ছে জান্নাতের চাবিকাঠি। আল্লাহর সঙ্গে আধ্যাত্মিক যে সংযোগ সেটি স্থাপনের মাধ্যম হচ্ছে এই সালাত। আর এই সালাতের মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারি, যেমন শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, কর্তব্যপরায়ণতা, তারপরে ন্যায়পরায়ণতা, ধনী গরিবের যে বৈষম্য এটি মিটে যায়, সাদা কালো মানুষের যে সাম্য বা ভ্রাতৃত্ব, এগুলো এই সালাতের মাধ্যমে কি হয়? পরিলক্ষিত হয়ে থাকে। তো এখন এই সালাতটি সাধারণত আমরা 2 ধরনের আদায় করে থাকি। একটি হলো জামাতের সাথে, আর একটি হলো বাড়িতে বসে অথবা ঘরে বসে একা একা। তো আমাদের দেশে সাধারণত পুরুষ এবং নারী, পুরুষরা মসজিদে এবং জামাতে সালাত আদায় করে, নারীরা সাধারণত ঘরেই পড়ে। তো সংক্ষিপ্ত আলোচনা যেহেতু, শিক্ষার্থীবৃন্দ সংক্ষেপেই কথা বলছি, যে নারী যারা রয়েছে বা মহিলা, তারা সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে ঘরে বসে নামাজ পড়াই কি নিরাপদ বা ফজিলতপূর্ণ। কারণ বাহিরে বের হলে অনেক সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে সঙ্গত কারণে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলারা এবং ছোট ছোট ছেলেরাও কিন্তু নামাজে একত্রে জামাতে অংশগ্রহণ করত। তো সেক্ষেত্রে সিস্টেমটি ছিল, প্রথমে হলো পুরুষগণ জামাতে দাঁড়াবে, তারপরে এক পাশে বা নারীরা, তারপরে ছোট ছোট শিশুরা, এভাবে আর কি। তো আমরা জামাতে সালাত এটি সম্পর্কে আলোচনা করব। জামাত যেটি, সেটি হলো আরবি শব্দ, আর সালাত তো নামাজ, তোমরা বুঝতে পারছো। তো জামাত এটির অর্থ হলো একত্রিত হওয়া বা সমবেত হওয়া। তো ইসলামী পরিভাষায় যেটি বলা হয় যে নির্ধারিত সময় নির্দিষ্ট জায়গায় মুসলিম সম্প্রদায় ইমামের সঙ্গে একত্রিত হয়ে যে সালাত আদায় করে তাকে বলা হয় কি জামাতে সালাত। এখন এই জামাতে সালাত আদায়ের গুরুত্ব, জামাতে সালাত আদায় করতে মহান আল্লাহ তাআলা একটি কি দিয়েছেন? নির্দেশনা দিয়েছেন। সেটি হলো অরকাউ মার রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, একাকী সালাত পড়বে না, জামাতে সালাত আদায় করবে, অর্থাৎ সকলে মিলে একত্রে সালাত আদায় করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে একাকী সালাত আদায় অপেক্ষা জামাতে আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এটি বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আর জামাতে সালাত আদায়কারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করতো। তিনি নিজে কখনো জামাত ত্যাগ করেননি, আবার কেউ জামাতে উপস্থিত না হলে তিনি খোঁজ নিতেন, এতে মহানবী অসন্তুষ্ট হতেন। তাই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন, অধিক সওয়াব পাওয়ার আশায় আমাদেরকে কী করতে হবে? জামাতে সালাত আদায় করতে হবে। এখন এই জামাতে সালাত আদায় করার জন্য যে একজন ব্যক্তি প্রয়োজন, যিনি নামাজ পরিচালনা করবে, তাকে আমরা বলি ইমাম। ইমাম অর্থ নেতা, ইমাম শব্দের অর্থ কি? নেতা, যিনি নামাজ পরিচালনা করেন। অর্থাৎ আমরা যদি পারিভাষিকভাবে বলি যে জামাতে সালাত আদায়ের সময় মুসল্লিগণ যাকে অনুসরণ করে সালাত আদায় করে তাকে আমরা বলে থাকি ইমাম। ইমামের কিছু কর্তব্য আছে বা দায়িত্ব আছে। ইমাম কি কি খেয়াল করবে নামাজের মধ্যে? ইমামের কর্তব্য হলো সালাতে কাতার সোজা হয়েছে কি না সেদিকে দৃষ্টি রাখবে সে। তারপর মুসল্লিদের মধ্যে সুসম্পর্ক রক্ষা থাকে যেন সব সময়, বাড়িতে ঝগড়াঝাটি, মারামারি প্রতিবেশীর সাথে, এই বিষয়গুলোও কিন্তু ইমামের দায়িত্ব দেখাশোনা। ইমাম শব্দের অর্থ নেতা। হ্যাঁ, তো নেতার যে দায়িত্ব সেগুলো সে সম্পূর্ণভাবে পালন করবে, এলাকাভিত্তিক। তারপরে ইমামের কাজ হচ্ছে মুসল্লিদেরকে সদুপদেশ দেওয়া। তারপরে ইমাম দেখবেন মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ প্রভৃতির যে অনুসরণ
বা ইসলাম বহির্ভূত কোনো কাজকর্ম আছে কিনা সেগুলো যেন দূর হয় বা সেগুলো থেকে যেন মানুষজন দূরে থাকে সে বিষয়ে উপদেশ দিবে না। তো এই মুসল্লি যারা আবার থাকবে তাদের অবস্থাটা দেখতে হবে ইমাম সাহেবকে। হ্যাঁ, তিনি দেখবেন যে এখানের মুসল্লিরা দীর্ঘ সময় নামাজ পড়তে পারবে কিনা বা সংক্ষিপ্ত করতে হবে কিনা এই বিষয়গুলো তার লক্ষ্য রাখতে হবে। মোটামুটি এই মুসল্লিদের যা সুখ দুঃখ, হ্যাঁ, বা তাদের যে বহিরাগত যে কার্যক্রমগুলো সেগুলোও ইমাম অবজার্ভ করবে, এটি তার দায়িত্ব। আর ইমামের পিছনে যারা সালাত আদায় করে তারা হলো কি মুক্তাদি, আরবি শব্দ একটি মুক্তাদি, ইক্তেদা করা হয় যারা ইক্তেদা করে। তো মুক্তাদি কাকে বলে দেখো, ইমামের পেছনে দাঁড়িয়ে তাকে অনুসরণপূর্বক যারা সালাত আদায় করে তাদেরকে আমরা কি বলি, মুক্তাদি বলি। আর মুক্তাদি যারা, তারা সালাতের জন্য একটি নিয়ত করবে, অর্থাৎ নামাজের জন্য নিয়ত করবে পিছনে ফিরে, সেটি যে আমি এই ইমামের পিছনে সালাত আদায় করছি। সালাতের যাবতীয় কাজে মুক্তাদিকে ইমাম অনুসরণ করতে পারবে। তো সালাতের যে দৃশ্য সেটি যদি তোমরা একটু দেখো, যে কিভাবে মসজিদে সালাত আদায় করা হয় সাধারণত, এই যে দেখো কি সুন্দরভাবে একত্রিত হয়ে ইমাম যেভাবে কাজ করতেছেন ঠিক সেভাবে মুসল্লিরা অনুসরণ করে রুকু করছে, সিজদা করছে, দণ্ডায়মান হচ্ছে, আবার তাশাহুদের বৈঠকে বসছেন। হ্যাঁ, এটি একটি সুন্দর ডিসিপ্লিন যাকে আমরা বলতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরাও এই যে নামাজের যে ডিসিপ্লিন আছে সেটি বাস্তব জীবনে কি করবে, প্রয়োগ করবে। তো আমাদের মধ্যে এই নিয়মিত কি করতে হবে, একটি অভ্যাস গড়ে তুলতে হবে যেন জামাতে নামাজ পড়ি। আর এই অভ্যাস চর্চা করলে আমরা কি করতে পারবো, যে গভীর একটা ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে, একে অন্যের খোঁজখবর নিতে পারবো। বাড়িতে কোনো অসুখ বিসুখ হলে সেগুলো এই মসজিদে যাওয়ার মাধ্যমে বা জামাতে যাওয়ার মাধ্যমে আমরা জানতে পারবো। আবার ইমামের যদি ভুল হয় তাহলে আমরা কি করব, কোনো নামাজের যদি সমস্যা হয় বিরোধিতা না করে সংশোধনের জন্য তাকে কি করব, সহযোগিতা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এই দুটি পাঠ নিয়ে আলোচনা করলাম। তোমরা পাঠ দুটি ভালোভাবে বাসায় দেখবে এবং কোনো জানার ইচ্ছা থাকলে, প্রশ্ন থাকলে সেটি আমাকে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।